নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আমরা শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের চতুর্থ অধ্যক্ষা ফুলমা অর্থাৎ মাতা বন্দনাপুরী দেবীর জীবনের কিছু ঘটনা আলোচনা করব। এবছর তার জন্ম শতবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে। পিতৃসত্য পালনের জন্যে মাত্র 6 বছর বয়সে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে তিনি আসেন আশ্রম কন্যা রূপে। দীর্ঘ 87 বছর তিনি আশ্রম জীবন সাঙ্গ করে 93 বছর বয়সে ইহলোকের সকল কর্ম সমাধা করে নিজের গুরুর কোলে আশ্রয় গ্রহণ করেন। তিনি আমাদের সকলের কাছের মানুষ, ভালোবাসার মানুষ, পরম শ্রদ্ধার মানুষ, আমাদের আদরের ফুলমা মাতা বন্দনাপুরী দেবী। তার জন্ম শতবর্ষের সূচনা হয়েছে গত 25শে বৈশাখ 1431 বঙ্গাব্দে। সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসব পালিত হবে। শুধু কলকাতার আশ্রমের প্রধান কার্যালয় নয়, আশ্রমের বিভিন্ন শাখা কেন্দ্রেও মহা সমারোহের সঙ্গে এই উৎসব উদযাপিত হবে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে। তার পাদস্পর্শে যে সকল স্থান ধন্য হয়েছে সেখানেও তার স্মরণে এই উৎসব শ্রদ্ধার সাথে পালিত হবে। শৈশব থেকে আশ্রম প্রতিষ্ঠাত্রী মাতা গৌরীপুরী দেবী ও দ্বিতীয় অধ্যক্ষা মাতা দুর্গাপুরী দেবীর সান্নিধ্যে ফুলমা বড় হয়েছিলেন। গৌরী মাতাকে মন্ত্র দীক্ষা দেন আর দুর্গা মাতাকে সন্ন্যাস প্রদান করেন। দুর্গা মা ফুলমাকে নিজের হাতে গড়ে তুলেছিলেন। শুধু তপস্যাপুত জীবন নয়, তার সাথে ব্যবহারিক শিক্ষা গ্রহণেও তিনি তাকে উৎসাহিত করেছিলেন। সন্ন্যাস গ্রহণের পর ফুলমায়ের নাম হয় সন্ন্যাসিনী বন্দনাপুরী দেবী। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। আশ্রমের দেবসেবা, বিদ্যালয়ের ছাত্রীদের পড়ানোর পাশাপাশি নিজের বিদ্যাচর্চা, তার সঙ্গে দুর্গামার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি ছিলেন বিশেষ রবীন্দ্র অনুরাগী। 25শে বৈশাখ যার আবির্ভাব, তিনি তো রবীন্দ্র অনুরাগী হবেনই। তিনি নিজেই রবীন্দ্রনাথের বিভিন্ন নাটক পরিচালনা করে মঞ্চস্থ করেন আশ্রমের ছাত্রীদের নিয়ে, এবং দুর্গা মায়ের উপস্থিতিতে তিনি বাল্মীকি প্রতিভা নাটকে স্বয়ং অভিনয়ও করেছিলেন। তার লেখনীর হাতটি ছিল বড় মধুর। তিনি বহু গ্রন্থ রচনা করেছেন, তার সাথে বহু গানও রচনা করেছেন এবং সুরও দিয়েছেন। শারদেশ্বরী আশ্রমে মায়েদের যে গীতা পাঠের ক্লাস হয়, তিনি এর প্রচলন করেছিলেন। শুধু তাই নয়, পুরুষ ভক্ত সন্তানদের জন্য তিনি সারদা রামকৃষ্ণ সঙ্গীত সম্প্রদায় নামে একটি সঙ্গীতের দল গঠন করেছিলেন। এই দলের পরিবেশিত অনেক সঙ্গীত ফুলমায়ের রচনায় সুরারোপিত। আশ্রমের তৃতীয় অধ্যক্ষা মাতা কমলাপুরী দেবীর তত্ত্বাবধানে তিনি দীক্ষাদান ও আশ্রম সেবার কাজ করার শিক্ষা গ্রহণ করেন। কমলাময়ের পর আশ্রমের চতুর্থ অধ্যক্ষা হলেন মাতা বন্দনাপুরী দেবী। দক্ষ পরিচালক, সুতীক্ষ্ণ দৃষ্টি চতুর্দিকে, তার পরিচালনায় আশ্রমের বিস্তার হয় দেশে বিদেশে। তিনি তার সদা হাস্যময় মুখে সকলকে সাদরে গ্রহণ করেছেন। সে আশ্রমের সন্তান হোক বা না হোক, তার সেই অপরূপ রূপটি আজ সকলের মনে বিদ্যমান। তিনি তার সমগ্র জীবন মানব কল্যাণের জন্য অতিবাহিত করেছেন। দুর্গা মায়ের দেওয়া কল্যাণ নামটি সার্থক হয়েছে। আমরা গুরু শিষ্য পরম্পরা মেনে প্রথমে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের প্রতিষ্ঠাত্রী মাতা গৌরীপুরী দেবীর জীবন, তারপর দুর্গাপুরী দেবীর জীবন, তারপর কমলা মায়ের জীবন এবং সর্বশেষে ফুল মায়ের জীবন আলোচনা করার চেষ্টা করব ধারাবাহিকভাবে। আমরা দ্বিতীয় পর্বে এই অনুষ্ঠানের শুরু করব গৌরী মায়ের জীবন কাহিনী দিয়ে। নমস্কার। প্রাণারাম প্রাণারাম
प्राणा